বন্ধুরা, আমরা জসিমউদ্দিনের লেখা পল্লী জননী এই কবিতাটি সম্পর্কে জানছিলাম। আজকে আমরা এই কবিতার 6টি লাইন সম্পর্কে একটু জেনে নেব। আসো প্রথমে লাইনগুলো কি তা জেনে নেই। ছেলে কয় মারে, কত রাত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না, এমনই করিয়া কে বা শুয়ে থাকে কবে। মা কয় বাছারে, চুপটি করিয়া ঘুমাতো একটি বার, ছেলে রেগে কয় ঘুম যে আসে না, কি করিব আমি তার। পাণ্ডুর গালে চুমো খায় মাতা, সারা গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে, ঢেলে দেয় তারই স্বাদ। বন্ধুরা, লাইনগুলো কিন্তু খুবই সোজা, তারপরও আরেকটু সহজ করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ছেলে হচ্ছে তার মাকে বলছে রাত আর কতটুকু বাকি আছে কিংবা কখন সকাল হবে, কারণ হচ্ছে তার ঘুম আসে না এবং এমন করে চুপ করে শান্ত হয়ে শুয়ে থাকতেও তার কিন্তু ভালো লাগে না। এই কথাটি কিন্তু কবি প্রথম 2 লাইনে এখানে বলেছেন। মা তার প্রত্যুত্তরে বলছেন চুপ করে ঘুমাতো একটি বার, তার মানে হচ্ছে মা কিছুটা বিরক্তি তার কথার সাথে কিন্তু প্রকাশ করেছেন। তারপরে এই বিরক্তিভাব শুনে তার ছেলে কিন্তু রেগে যায়, রেগে বলে ঘুম যে আসে না, কি করিব আমি তার। তার মানে হচ্ছে তার এই যে সন্তানের ঘুম আসছে না সেটি নিয়ে তার আসলে কি করার আছে, অর্থাৎ তার করণীয় কি সেটি কিন্তু সে জানে না। এটি কিন্তু সন্তান রেগে প্রকাশ করে দিল যে তার করণীয়টি আসলে কি। এটি যদি তার মা জেনে থাকে তার মা তাকে বলুক। তারপর পাণ্ডুর গালে চুমো খায় মাতা, সারা গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে, ঢেলে দেয় তারই স্বাদ। পাণ্ডুর বলতে আমরা কি বুঝি বন্ধুরা? পাণ্ডুর মানে হচ্ছে মলিন। আচ্ছা বন্ধুরা, বলো তো এই যে পুত্র সন্তানের কথা লেখক এখানে বলছেন, তার মুখ মলিন কেন? তার মুখ মলিন কারণ হচ্ছে সে কিন্তু অসুস্থ এবং তার সুস্থতার কোনো ব্যবস্থাও কিন্তু অর্থনৈতিক দৈন্যদশার কারণে তার মা করতে পারেনি। এই কারণে কিন্তু তার মুখটি মলিন কিংবা বিবর্ণ। এই কারণেই তার মা যেহেতু অর্থনৈতিক কারণে তার সুস্থতার ব্যবস্থা করতে পারেননি, তিনি তার যত স্নেহ আছেন সব দিয়ে চেষ্টা করছেন তাকে একটু আরাম বুলিয়ে দিতে, তার গায়ে একটু পরশ বুলিয়ে দিতে। এই চেষ্টাটি করার মাধ্যমেই তার মা কিন্তু চাচ্ছেন তাকে ঘুম পাড়িয়ে দিতে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে তোমরা বুঝে ফেলতে পেরেছো এই 6টি লাইন দিয়ে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন। আর যদি না বুঝে থাকো তাহলে তো আমরা আছি। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।